রেশনের চিনি নেওয়াকে কেন্দ্র করে রাজশাহী চিনিকলের প্রশাসনিক ভবনে তাণ্ডব চালিয়ে দুজনকে আহত করেছে দুর্বৃত্তরা। তারা 8টি কক্ষে হামলা চালিয়ে অন্তত 9টি কম্পিউটার ও প্রিন্টার ভাঙচুর করে। এছাড়াও প্রায় 1 লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর 12টায় এসব ঘটনা ঘটে। রাজশাহীর রেশন করণিক শাহিনুর রহমান জানান, 12টার দিকে চিনিকলের মৌসুমি কর্মচারী ট্রাক্টর ড্রাইভার রফিকুল ইসলাম রেশনের 1 মণ চিনি নিতে আসেন। এ সময় তার নিকট চিনির দাম ছাড়াও বস্তার দাম বাবদ আরও 20 টাকা চাইলে এ নিয়ে তর্ক বিতর্ক হয়। এর জেরেই রফিকুল ফোন করে তার নিজ এলাকার শ্যামপুরের লোকজনকে ডাকেন। কিছুক্ষণ পর অন্তত 10 থেকে 12 জনের একটি দুর্বৃত্ত চিনিকলে পৌঁছে রেশন বিভাগে হামলা করে। এ সময় রেশন করণিক শাহিনুর, ওজনদার মারফুল ইসলাম দুলালকে মারপিট করে। এক পর্যায়ে শাহিনুর পালিয়ে গেলেও দুলালকে রক্তাক্ত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অভিযোগ রয়েছে, এই সময় চিনি বিক্রির 94,000 টাকা লুটের ঘটনা ঘটেছে। পরে দুর্বৃত্তরা প্রবেশ করেন প্রশাসনিক ভবনে। দ্বিতীয় ও তৃতীয় তলার 8টি কক্ষে বিভিন্ন আসবাবপত্র সহ 9টি কম্পিউটার ও প্রিন্টার ভাঙচুর করেন। কাটাখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির জানান, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মন্ত্রণালয়ের সাথে কথা বলে তারা ব্যবস্থা নেবেন। না, আমি মোটামুটি সব